আপনিও কি ব্যথাতে ছটপট করছেন? কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এমনকি বাতের ব্যথার অসহ্য যন্ত্রণা না সহ্য করতে পেরে ব্যথার ওষুধ খাচ্ছেন কিনে কিনে? এতে আপনাদের শরীরে আরও অনেক রোগ ব্যাধি কিন্তু বাসা বাঁধছে বন্ধুরা। ঘরোয়া উপায়েই আমরা আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার মতো সমস্যা থেকেও মুক্তি পেতে পারি। এর জন্য আমাদের অনেক দামি দামি ওষুধ খেতে হবে না। ঘরোয়া পুরনো ঠাকুমাদের টোটকা ব্যবহার করলেই ব্যথার থেকে আরাম পাবো। ধুন্দুলের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বিষ ব্যথা কমাতে, বাতের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা কমাতেও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা এই ধরনের ধুন্দুল। এই ধরনের ধুন্দুল যখন পেকে যায়, এই ধরনের যে গা ডলার খোসা তৈরি হয়, এই ধরনের গা ডলার খোসা যেগুলো দিয়ে তৈরি হয়, মানে পাকা ধুন্দুল, এটাই কিন্তু আমরা বিষ ব্যথা কমাতে সাহায্য করতে পারি। এমনকি আপনাদের যদি হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হয়, মোচকা লাগা ব্যথা, বাতের ব্যথাও পর্যন্ত কমে যেতে সাহায্য করে। কিভাবে এই ধুন্দুল ব্যবহার করব যাতে আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারি, চলুন দেখি। কি করব, এই যে ধুন্দুলের ওপরের যে খোসাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নেব। একটি পাত্র নিয়ে নিয়েছি, আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে বিষ ব্যথা কমাতে কিন্তু রসুন ভীষণ উপকারী বন্ধুরা। কিভাবে আমরা রসুনটা ব্যবহার করলে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার থেকেও আমরা সহজেই আরাম পাবো। এখানে আপনারা সবার প্রথমে 5-6 কোয়া এইভাবে রসুন নিয়ে নিন। এ দেখুন, আমি 5-6 কোয়া মতো রসুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। রসুন খাওয়াও কিন্তু ভীষণ ভালো। কাঁচা রসুন ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এবার আমরা কি করব, এই যে খোসা ছাড়িয়ে নিলাম এই রসুনগুলোকে এইভাবে আমি ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস পিস করে নিতে হবে। তারপর একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে কেটে নেওয়া রসুনগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কালো জিরে। কালো জিরেও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। বিষ ব্যথা কমাতে ভীষণ উপকারী কিন্তু কালো জিরে। নর্মাল দোকানেও আপনারা কালো জিরের তেল কিনতে পারবেন। সেই তেলও যদি ব্যবহার করেন, কালো জিরের তেল, দেখবেন ব্যথা আপনাদের অর্ধেক কমে যাবে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন, যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের রান্নাঘরে থাকে, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক। তা কিভাবে ব্যবহার করব, এর মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। 5-6টা পরিমাণ লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য। এবার দেখুন, এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ফোটাতে হবে। আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনোভাবেই আমাদের রসুন পুড়ে না যায়। তাই এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। আর যখন দেখবেন তেলের থেকে সুন্দর একটি গন্ধ বের হতে শুরু করেছে, তখনই বুঝতে হবে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তখন এটাকে আমরা ব্যবহার করব, কিন্তু হালকা গরম অবস্থায়। অতিরিক্ত গরম থাকলে তখন ব্যবহার করা যাবে না। আমরা মহিলারা রুটি করতে যাব, দেখা যায় এই যে আমাদের হাতের কবজিটা না ভীষণ পরিমাণে ব্যথা করে ওঠে, ঠিক মতো আমরা রুটি করতে পারি না, বা দেখা যায় অনেকটা সময় ধরে রান্নাবাড়ি করছি, খুন্তি নাড়তে অসুবিধা হয় বন্ধুরা। আমাদের অনেকেরই প্রচণ্ড ব্যথা করে। তাছাড়াও দেখা যায় সিঁড়ি দিয়ে 2-3 বার ওঠানামা করলেই আমাদের হাঁটু একেবারে ভেঙে আসে, যন্ত্রণা করতে থাকে, সেই সঙ্গে কোমরও যন্ত্রণা করে। আমাদের অনেকেরই দেখা যায় বাতের ব্যথা। বাতের ব্যথার জন্য আমরা ছটফট করতে থাকি। ব্যথা কমানোর অনেক ওষুধ খাই, কিছুদিন হয়তো ব্যথা কমে, আবার যেইকে সেই ব্যথা আমাদের বেড়ে যায়। প্রথমে এখানে আমি 2টো পাত্র নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, যতটা গরম জল, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। আর একটা পাত্রের মধ্যে ফ্রিজের একেবারে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার দেখুন, 2টো পাত্রের মধ্যে 2টো কাপড় আমি ডুবিয়ে নিলাম। আমাদের যেখানেই ব্যথা হোক না কেন, হাঁটুতে, কোমরে, বা যেখানেই মোচকা লাগা ব্যথা হোক, বা বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এইভাবে কি করতে হবে, সেঁক দিতে হবে।
এইভাবে আপনারা সবার প্রথমে গরম সেক দিন। অবশ্যই এটা 10 মিনিট মতো দেবেন, গরম সেক আর ঠান্ডা সেক। এইভাবে গরম জলে সেক দিলে দেখবেন নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয়, এতেও কিন্তু ব্যথা কমতে অনেকটাই সাহায্য করে। গরম জলে সেক দেওয়ার পর আমরা কি করব, ঠান্ডা জলের সেক দিয়ে দেব। দেখুন, একবার গরম দিচ্ছি, একবার ঠান্ডা দিচ্ছি। এইভাবে 10 মিনিট মতো ব্যথার জায়গায় সেক দেবেন। যদি আপনাদের মোচকা লাগে সেই জায়গাতেও এই টিপসটি ফলো করতে পারেন। তারপর কি করব, আমরা এখানে যে তেলটা তৈরি করে নিয়েছি এই তেলটা কিন্তু গরম রয়েছে, আর এটা যতবারই ব্যবহার করবেন গরম করেই নেবেন, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি। এইভাবে কি করতে হবে, তেলটা নিয়ে নিতে হবে, আর তেলটা নিয়ে খুব ভালো করে ব্যথার জায়গায় মালিশ করতে হবে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মালিশ করুন। 2 থেকে 3 দিন করুন বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখবেন আপনাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এমনকি মোচকা লাগা ব্যথাও কমে যাবে, ঠিক হয়ে যাবে। এইভাবে দেখুন, যেখানে এই ব্যথা খুব সুন্দর করে 10-15 মিনিট আপনারা মালিশ করবেন। বয়স্কদের তো ব্যথা হওয়া এটা স্বাভাবিক ব্যাপার বয়সজনিত কারণে, কিন্তু অনেক সময় দেখা যায় 30 বছর পার হতে না হতেই আমাদের ব্যথা শুরু হয়ে যায়, কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা। এর জন্য কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন ডির অভাবে কিন্তু হাড় ক্ষয়ে যায়, ক্যালসিয়ামের অভাবেও কিন্তু হাড় দুর্বল হয়ে যায়। তাই এমন খাবার খেতে হবে যেগুলোতে ভিটামিন ডি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, তাহলেও দেখবেন বিষ ব্যথা অনেকটাই কম হবে। ভালো করে মালিশ করে নেওয়ার পর এই যে ধুন্দুলটা আমরা শুকিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। যেখানে ব্যথার জায়গায় এই যে এর গঠন প্রণালীটা এরকম হওয়ার কারণে ব্যথাটা টেনে বের করতে সাহায্য করে। ব্যথার জায়গায় ধুন্দুলটাকে দিয়ে দেবেন। তারপর কি করবেন, একটি কাপড় আপনারা নিয়ে নিন, কাপড় দিয়ে ভালো করে এইভাবে পেঁচিয়ে রাখবেন যাতে ব্যথার জায়গাটা অনেকটা সময় গরম থাকে। বন্ধুরা, এটা কিন্তু পুরনো দিনের মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা, অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন যাদের মোচকা লেগেছে সেই মোচকা লাগা ব্যথাও ঠিক হয়ে যাবে। আর এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। 10-15 মিনিট পর আমরা এখানে দেখুন ফিরে এসেছি। কাপড়টাকে এবার সরিয়ে নিচ্ছি। ধুন্দুলটা থাকার কারণে কি হয়, এই জায়গাটা গরম রাখতে সাহায্য করে, জায়গাটা টাইট করে দেয় এই ধুন্দুলটা দেওয়ার কারণে। এবার আবারও আমরা তেল নিয়ে কি করব, একটুখানি মালিশ করব। এটা আপনারা কন্টিনিউ 2 থেকে 3 দিন করুন, দেখবেন ব্যথা কিন্তু খুব সহজেই আপনাদের কমে যাবে। অনেক সময় আমরা মহিলারা অনেকটা সময় ধরে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, সেক্ষেত্রে আমাদের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করতে থাকে। গোড়ালিতেও এই তেলটা দিয়ে গরম অবস্থায়, মানে যতটা গরম সহ্য করতে পারেন, এইভাবে দিয়ে মালিশ করুন। আশা করছি ব্যথা আপনাদের খুব সহজেই